আব্বা এত সাহায্য করে কই যাও? তোমার মাকে আনতে যাইতেছি। চলো যাই। তুমিও যাবা? ওই বাদনটা খুললা দে, নাহলে সন্দেহ করবে। আর শোনো, সেইখানে গিয়া এমন কিছু কইরো না যাতে তোমার মা বইলা না বসে যে পাগলের বাপের ঘরে যাব না। কোনোদিন এরকম ঘটনা ঘটবে না। সিজির মতো থেকো। হ্যাঁ, অসুবিধা নাই, ওষুধ বড়ি সঙ্গে নিছি। ঠিক আছে, আমিও যার ফকর করে দিছি। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির হাত রহিম। উঠাও যাতে মা আনতে পারি। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আব্বা দীর্ঘদিন পর বিয়া করতে যাইতেছে। আমার আব্বা অনেকদিন বউ ছাড়া ছিল। আমার আব্বার মনে অনেক দুঃখ। হে আল্লাহ, আমার আব্বা তার নিয়ত তুমি পূর্ণ করে দাও। তারে তুমি বিয়া করার কিসমত দাও, তার গায়ে শক্তি দাও। অনেক বলছো, এবার মনে আমিন। জোর দাও। এবার আমিন বললো। আমিন। আসো। আমার 3 পুরুষ দেখছি কিনা সন্দেহ হইছে। আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আব্বা? ভালো আছি, হুম, বসেন আপনি মুরব্বী, আপনি না বসলে তো আমি বসতে পারি না। বসেন। কি দেখেন? এটা কি আপনার বাড়ির কাজের ছেলে? কি বলেন? এটা আমার ছেলে। একটু পাগল পাগল ভাব আছে। পাগল? না, সেই পাগল না, মায়ের জন্য পাগল। মা বইরা গেছে তো, তারপরে থেকে একটু পাগল পাগল ভাব হইছে। তো শুনছেন তো সব? হ ভাই শুনছি। এটা কি বললেন? একটু পরে যে মাইয়ার জামাই হব আমি, তাকে আপনি শ্বশুর হইয়া ভাই বললেন, এটা কি ভালো শুনাইলো? আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ করে দাও। আমি কিছু মনে করি নেই আব্বা। এখন বাকি কথা বলেন। কি বলবো বাবা, পরের খেতে কাম করি, এক বেলা খাই তো 2 বেলা উপোস থাকি। মায়ের আমার একটা মাত্র কাপড়। কাজী সাহেবের কাছ থেকে শুনলাম আপনি নাকি আমার মায়ের বিয়ে করলে সম্পত্তি সব নাকি লেখা দিবেন, এই জন্য রাজি হয়েছি বাবা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্বু। মৌলানা সাহেব, যে মেয়েরা তো সুখ্যাতি করলেন তাকে একটু দেখা দরকার না?